শনিবার ভোরে মালির রাজধানী বামাকোর মদিবো কেইটা আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। সকাল ৬টার দিকে শুরু হয় এই লড়াইয়ে ভারী অস্ত্র ও অটোমেটিক রাইফেলের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। রাজধানীর পাশেই কাতি সামরিক ঘাঁটির কাছেও বড় ধরনের দুটি বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে, যা দেশটির সামরিক জান্তা প্রধান জেনারেল আসিনি গোইতার আবাসস্থল হিসেবে পরিচিত। রাজধানীর পাশাপাশি উত্তরের কিদাল ও গাঁও শহরেও একই সময়ে হামলা শুরু হয়। কিদালের সাবেক মেয়রের বরাত দিয়ে জানা গেছে, বিদ্রোহীরা শহরের বেশ কিছু এলাকায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং সেখানে সেনাবাহিনীর সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ চলছে। আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট দাবি করেছে তারা কিদাল ও গাঁও শহরের বেশ কিছু কৌশলগত এলাকা দখলে নিয়েছে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী দাবি করেছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের দমনে অব্যাহত রয়েছে অভিযান। সকালে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো দেশের নির্দিষ্ট কিছু শহরে হামলার চেষ্টা চালিয়েছিল। মালি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও একাগ্রতার ফলে তারা তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিরোধের সম্মুখীন হয়। বেশ কয়েকজন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে এবং তাদের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। বর্তমানে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। হামলার কারণে কেইটা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এবারের হামলাটি নজিরবিহীনভাবে সমন্বিত। আল কায়েদার অনুসারী জেএনআইএম এবং আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এই হামলার পেছনে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। শিউলি রোসা, সময় সংবাদ।